আল্লাহর প্রতি আস্থা ও পূর্ণ বিশ্বাস এবং আমাদের উসওয়াতুল হাসানা একমাত্র আদর্শতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম রাষ্ট্রে আল্লাহর জিকির হবে আর হচ্ছে নবীজির দুরূদ হবে। কিন্তু আমরা দেখি এই মুসলিম রাষ্ট্রে বিভিন্ন ব্যক্তির নামে জিকির হয়, আল্লাহ ও তার রাসূলের চেয়ে বেশি সম্মান দেওয়া হয় বিভিন্ন রাজনীতিকদেরকে। এই জিনিসগুলো, এই কুফর, এই শিরক, এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। বন্ধ করতে হলে আমাদের সবাইকে, যে যেখানে আসি ভাই, আজকে আমরা এই কয়েকজন আসছি, আবার সামনে আসবো, বারবার আসতে থাকবো, আস্তে আস্তে ইনশাআল্লাহ। দেখেন, আমি আপনি মুসলমানরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার ধুলাবালির সমান নই। কোন সাহাবীরা তো উঠে চড়তেন, সাহাবীদের উটের ধুলাবালির সমান আমরা নই। তাহলে ইসলামের সঠিক দাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দিয়েছেন, অল্প যুবক নিয়ে শুরু করেছেন। আমরা যে এটি একটা সুন্নতি দল, সুন্নাহকে অনুসরণ করি, অল্প লোক নিয়ে আইসা সঠিক কথাটা বলে গেলাম। আমরা জনগণকে মেসেজটা দিয়ে গেলাম, যারা ধর্ম নিরপেক্ষ সংবিধান মানে, যারা সমাজতান্ত্রিক সংবিধান মানে, তারা সন্দেহাতীত ভাবে হচ্ছে তাগুত। তাদের পরিচয় কি? তাগুত। কাজেই তাগুতি কোন সংবিধান বাংলাদেশে চলতে পারে না। এই যে বক্তব্যটা, তাগুতকে তাগুত বলেন, কাফেরকে কাফের বলেন, মুশরিককে মুশরিক বলেন। এখন বাংলাদেশে নতুন একটা ফ্যাশন চালু হয়েছে, অনেক হিন্দুকে, অমুসলিমকে, কাফেরকে, মুশরিককে আমরা মুসলমানকে বড় বন্ধু মনে করি। কিন্তু আমরা বার্তা দিয়ে গেলাম, কোরআন সুন্নাহ ভিত্তিক সংবিধানের পক্ষে কথা বলেন, সেই সংবিধানের জন্য লড়াই করেছিলেন, সংবিধান সংস্কার, সংবিধান সংশোধনের নাটক বাদ দেন। মুসলমানের দেশ, আজকে আমরা অল্প মানুষ বলে গেলাম, মুসলমানের দেশ, তামিল ভিত্তিক সংবিধান, কুকুর ভিত্তিক সংবিধান, এগুলো নিয়ে অল্প কিছুদিন আপনারা দিন করতে পারবেন। ইনশাআল্লাহ বাংলাদেশের 93% মুসলমান জেগে উঠবে, বাংলাদেশের 93% মুসলমান গণপ্রতিরোধ গড়ে তুলবে এবং মক্কা বিজয়ের মতো ইসলামের বিজয় এই বাংলাদেশে হবে। সেই দিন তাদের পক্ষের লোকেরা, তাদের মুশরিকরা পালানোর জায়গা খুঁজে পাবে না। সুতরাং আমরা একটা মডেল অনুসরণ করি, কোরআন ও সুন্নাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সেইভাবে সংগ্রাম করেছেন, বিজয়ী হয়েছেন, সেইভাবে আমরা বিজয় হব ইনশাআল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করছেন, মুমিনরা বিজয়ী হয়েছে। বাংলাদেশের 92% মুসলমান যদি পরিপূর্ণ মুমিন হয়, মুসলমানদের বিজয় কোরআনে সুস্পষ্ট ঘোষণা আছে। আর এই সমাজতান্ত্রিক সংবিধান, সেকুলার সংবিধানের অনুসরণ করা, তাদের পতন হবে, পরাজয় হবে। বিগত 55 বছর মুসলমানদের জমিতে, মুসলমানদের রাষ্ট্রে যারাই হচ্ছে ইসলাম বিরোধী সংবিধান অনুসরণ করছে, তাদের সকলের পরিণতি দেখেন, করুণ পরিণতি হচ্ছে। কারো কোনো সামরিক মৃত্যু হয় নাই, কারণ আল্লাহ রাসূলের বিরুদ্ধে লড়াই করবা, মূল ক্ষমতা আল্লাহর হাতে। তিনি কিভাবে আজরাইলকে দিয়ে তাকে কখন গ্রেফতার করবে সেটা কেউ জানে না। সুতরাং বন্ধুগণ, আমরা আমাদের মুসলিম জনগণকে আহ্বান জানাই, জাতীয় বিপ্লবী পরিষদ একটা ছোট্ট দল, এই দলকে আপনাদের দোয়ায় রাখবেন। আমাদের মন্ত্রিত্ব এমপিত্ব দরকার নাই, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহ কায়েমের জন্য আমাদেরকে শহীদ হিসেবে কবুল করে, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওনা। আমরা কোরআন সুন্নাহর কথা বারবার এসে বলে যাব। আর আমাদের সিনিয়র মুরব্বীদের, আমাদের সবাইকে, ভাইদেরকে বলবো, মুসলমানদেরকে বলবো, ভাই ৭৫ সংবিধান সংশোধন বা সংস্কারের এই ভুলটা করবেন না। সুযোগ আছে, সবাই মিলে যদি দাবি জানান, ৫ আগস্টের পরে কোরআন সুন্নাহ ভিত্তিক সংবিধান হইতে পারত। এখনো হবে। সবাইকে শুধু শেষ কথা বলবো, আপনারা জানেন
বাংলাদেশে এখন নানানভাবে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের ভিতর দিয়ে যখন একটা পরিবর্তন আসবে, সেই সময় আমাকে আপনাকে আসবে ইসলামের কথা বলে সামনে দাঁড়িয়ে দিতে হবে। এতটুকু যথেষ্ট, আর কিছু হতে নেই। সর্বশেষ বন্ধুগণ যারা উপস্থিত ছিলেন, আমরা আজকে সংবিধান নিয়ে কথা বললাম। আমাদের সংবিধান সংস্কারের সাথে সাথে আরেকটা হচ্ছে জুলাই গণহত্যার বিচার। জুলাই গণহত্যার বিচারটা এটা হচ্ছে আমরা এখানে সংসদে লিখছি পিলখানা গণহত্যা, ছাত্র ছাত্র গণহত্যা, গুম খুন এবং জুলাই গণহত্যা। এই গণহত্যার সাথে জড়িত পুলিশ, সেনাবাহিনী এবং হচ্ছে হলো আপনার আদালতের বিচারক যারা জড়িত আছে, ম্যাজিস্ট্রেটে জড়িত আছে, সবাইকে গ্রেফতার করতে হবে। সবাইকে গ্রেফতার করতে হবে, তাদের বিচার কার্যকর করতে হবে। আমরা 5 বছর দেখতে চাই 1400 মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, 1400 জনের ফাঁসি বাংলাদেশে কার্যকর করতে হবে। এই আহ্বান জানিয়ে আজকে সমাবেশ শেষ করছি। ধন্যবাদ। জুলাই বিপ্লব জিন্দাবাদ, জাতীয় বিপ্লবী পরিষদ জিন্দাবাদ, মুসলিম জাতীয়তাবাদ জিন্দাবাদ।